আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের রেজাল্ট আজকে প্রকাশ হয়েছে। বিশেষ করে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের বলছি। এবার সিলেট বোর্ডে পাশের হার মাত্র 58.33%। অর্থাৎ অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি। কিন্তু মনে রেখো, একটা রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং এই রেজাল্টের পর তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ অনেকটা নির্ধারণ করবে। তাই যারা ভালো করছো এবং যারা প্রত্যাশা অনুযায়ী করতে পারোনি, দুই পক্ষেরই কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই ভিডিওতে। প্রথমেই বলছি, যারা ভালো রেজাল্ট করছো তাদের নিয়ে তোমাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু একটা কথা মনে রেখো, এসএসসিতে ভালো রেজাল্ট করা তোমার গন্তব্য নয়, এটা তোমার পরবর্তী যাত্রার শুরু মাত্র। এখন তোমার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো কলেজ নির্বাচন। শুধু বন্ধু কোথায় ভর্তি হচ্ছে, এলাকার সবাই কোন কলেজে যাচ্ছে, এসব দেখে সিদ্ধান্ত নিও না। তুমি ভবিষ্যতে কি হতে চাও, কোন গ্রুপে পড়বে, তোমার জিপিএ ও একাডেমিক সক্ষতা কেমন, এসব বিবেচনা করে কলেজ নির্বাচন করবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এইচএসসি কিন্তু এসএসসির মতো না, এটা অনেক বেশি সিরিয়াস একটা ধাপ। এখন থেকেই তুমি তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এবং কমন সাবজেক্টগুলোর ভিত্তি তৈরি করো। এসএসসির রেজাল্ট ভালো হয়েছে বলে এখন কয়েক মাস শুধু ঘুরে বেড়ালে হবে না। এইচএসসি শুরু হওয়ার পর যে চাপ অনুভব করবে সেটাকে সামাল দেই হচ্ছে তোমাদের এখন সবচেয়ে বড় সেলিব্রেশন। সব আগামীর জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই রেজাল্টের পর যাদের রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি, তোমাদের জন্য কিছু কথা। ধরো, তুমি জিপিএ 5 আশা করেছিলে কিন্তু জিপিএ 5 পাওনি, অথবা কোনো একটি বিষয়ে A+ আসেনি। তোমাদের জন্য বলছি, প্রথমে মার্কশিটটা ভালোভাবে দেখো। তোমার প্রত্যাশার তুলনায় কোন বিষয়ে নম্বর অস্বাভাবিক মনে হচ্ছে সেটা শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের সুযোগ থাকলে নিয়ম মেনে আবেদন করতে পারো। তবে আবেদনের সময়সীমা ও নিয়ম অবশ্যই 2026 সালের অফিসিয়াল নোটিশ দেখে করবে। কিন্তু একটা ভুল করো না, একটা জিপিএর জন্য নিজের পুরো ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে যেও না। জিপিএ 5 না পেলেও জীবন শেষ, এই বিষয়টা কিন্তু এরকমও না। প্রিয় শিক্ষার্থীরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি তাদের জন্য কিছু কথা, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথমে নিজেকে ব্যর্থ মানুষ ভাবা বন্ধ করো। তুমি একটি পরীক্ষায় খারাপ করেছো, তুমি নিজে ব্যর্থ নও। হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে, বাবা মায়ের সামনে হয়তো দাঁড়াতে ভয় লাগছে, বন্ধুরা ভালো করেছে, তুমি পারোনি, এটা হয়তো আরো খারাপ লাগাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, এখান থেকে তুমি আবার শুরু করতে পারো। তোমার প্রথম কাজ হলো আবেগের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া। আমি আবার বলছি, আবেগের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া। রেজাল্টটা ভালোভাবে দেখো, কোন বিষয়ে সমস্যা হচ্ছে সেটা বের করো। পুনর্নিরীক্ষণের সুযোগ থাকলে প্রয়োজন অনুযায়ী সেটাও বিবেচনা করো। আর যদি ফলাফল পরিবর্তন নাও হয়, তবুও তোমার সামনে পথ বন্ধ হয়ে যায়নি। আমি আবারও বলছি, তোমার সামনে পথ বন্ধ হয়ে যায়নি। পরবর্তীবার পরীক্ষায় কিভাবে ভালো করা যায়, কোন বিষয়গুলিতে দুর্বলতা আছে, কোথায় তোমার ভুল হয়েছে, এসব নিয়ে একটা বাস্তব পরিকল্পনা তৈরি করো। প্রয়োজনে শিক্ষক, অভিভাবক বা অভিজ্ঞ কারো সঙ্গে বসে সিদ্ধান্ত নাও। অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো। আজ যে বন্ধু জিপিএ 5 পেয়েছে, তার জার্নি তার, আর তোমার জার্নি তোমার। সো আবেগবশত কোনো সিদ্ধান্ত নিও না। এখন কথা বলবো আমাদের প্রিয় অভিভাবক, বাবা মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি, আজ থেকে তাকে গালি দিবেন না। আবার অন্যের সন্তানের সঙ্গেও তুলনা করবেন না। তুই কিছুই করতে পারবি না, এই কথাটা বলবেন না। বরং তাকে জিজ্ঞেস করেন তার কোথায় সমস্যা হয়েছে,
আমরা কিভাবে আবার শুরু করতে পারি। মনে রাখবেন, একটা খারাপ রেজাল্টের পর একজন শিক্ষার্থীর সবচেয়ে বেশি প্রয়োজন সাপোর্ট এবং প্রপার গাইডেন্স। পরিশেষে বলবো, এইচএসসি 26-এর প্রিয় শিক্ষার্থীরা, আজ কারো হাতে জিপিএ 5 এসেছে, কারো হাতে প্রত্যাশার চেয়ে কম জিপিএ এসেছে, আবার কেউ হয়তো পাশ করতে পারোনি। কিন্তু আজকের এই রেজাল্ট তোমার পুরো জীবন লিখে দেয়নি। জীবনের আসল পরীক্ষা এখনো অনেক বাকি। তাই যারা ভালো করেছো, নিজেকে আরো ভালো করার প্রস্তুতি নাও। আর যারা ভালো করতে পারোনি, নিজেকে শেষ ভাববে না, আবার নতুন করে শুরু করো। কারণ একটা রেজাল্ট তোমার পরিচয় নয়, তোমার পরবর্তী চেষ্টা, তোমার পরিশ্রম আর তোমার সিদ্ধান্তই তোমাকে তৈরি করবে। আমি চাই এইচএসসি 26-এর প্রত্যেকটা শিক্ষার্থী নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিত। পরিশেষে সবাইকে আবারও অভিনন্দন জানাই। প্রত্যাশা মতো যারা রেজাল্ট তৈরি করতে পারেনি, তোমাদের জন্য আরও বেশি শুভকামনা। আমি বিশ্বাস করি তোমরাও পারবে।